এত মানুষ কোথায় থেকে যে আসলো আল্লাহ মাবুদ সেই জানে। দেখেন কি অবস্থা, মানুষের মনের ভিতরে যেন কি অবস্থা, মানুষের এত লোক কোথায় থেকে যে এসেছে জানি না। আমার মনে বলে ঢাকার বাইরে থেকেও কিছু লোক এসেছে। পিঁপড়ার মতন লোক সব গণভবনের দিকে ধেয়ে যাচ্ছে, আবার কিছু গণভবন থেকে বের হয়ে চলে আসছে। এইভাবে পুরা ঢাকা শহর মানুষে ভরে গেছে। কি অবস্থা দেখেন, কি হারে রাস্তায় লোক নেমে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি। এই ভদ্রলোক যে ফুলের ফুল দেখালো, আমার মনে বলছে গণভবন থেকে মনে হয় ওদিক থেকে নিয়ে আসলে। এই যে চেয়ার নিয়ে এসেছে এই ভদ্রলোক গণভবন থেকে। তবে আমার মনে হয় এইসব জিনিসপত্র আসবাবপত্র না নিয়ে আসাই ভালো ছিল, কারণ এটা আমাদের দেশের সম্পদ। এত মানুষ কোথায় থেকে যে আসছে, মানুষের হাতে 14 কোটি মানুষের হাতে এখন এক একটা করে মিডিয়া আছে। আলহামদুলিল্লাহ, এই কারণে আমাদের বাংলাদেশ অতি দ্রুত স্বাধীন হয়েছে। এই শয়তানের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র আন্দোলন কখনো পিতা যায়নি। আমাদের বাংলার এই দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে যে ছাত্র আন্দোলন কখনো পিতা যেতে পারে না। এবং গত 16টি বছর যেভাবে নির্যাতন করে বাংলার প্রতিটি সন্তানকে তারা ওরা ক্ষমতায় আসার পর থেকে যে সবক পড়িয়েছে ওর বাবার নামে, আজকে বাংলার ছাত্ররাই সেটার প্রমাণ দিয়ে দিয়েছে যে বাংলার ছাত্ররা এই ইতিহাস বিশ্বাস করে না। সেই ইতিহাসকে শেষ করে দিয়েছে এবং ইসলামকে ধ্বংস করে দিয়েছে। আজকে ইসলামের বিজয় হয়েছে, ছাত্রদের বিজয় হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে বিচার আল্লাহ দিয়েছে। আল্লাহর গজব নাজির হয়েছে ওর উপরে, চিন্তা করতে পারে নাই, চিন্তা করে নাই ওদের ধ্বংস এরকম হবে। আল্লাহর অলৌকিক ভাবে এই অল্প কয়েকদিনের ভিতরে শয়তানকে গজবের মাধ্যমে বিতাড়িত করতে আলহামদুলিল্লাহ। মানুষের এত মানুষ পিঁপড়ার মতো রাস্তায় নেমে পড়েছে। সকলে গণভবনের দিকে যাচ্ছে। দেখেন রাস্তার দুই দিক জুড়ে মানুষ গণভবনের দিকে যাচ্ছে। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ স্লোগান দিচ্ছে, দেশ স্বাধীন হয়েছে। মানুষের মনে আনন্দ, শুধু মানুষ আর মানুষ রাস্তায়। আমার মনে হয় ঢাকা শহরের বাইরে থেকেও কিছু লোকজন এসেছে। দেখেন, দেখার পর গণভবনে যাওয়ার পরে আবার কিছু লোক চলে আসছে। কি হারে যে মানুষ রাস্তায় নেমে এসেছে কল্পনা করা যায় না।
দেখেন ওই যে কিছু মালপত্র নিয়ে যাচ্ছে, দেখেন ওই যে কিছু চেয়ার নিয়ে যাচ্ছে, যে যেমনে পারতাছে সব নিয়ে চলে আসতেছে। আমার মনে বলে এইভাবে জিনিসপত্র না নিয়ে আসাই ভালো, কারণ এটা সরকারি প্রতিষ্ঠান। হয়তো মানুষের উপরে মানুষের রাগ থাকতে পারে, কিন্তু এইভাবে নিয়ে আসা ঠিক না। আমাদের দেশের সম্পদ নষ্ট করার ঠিক না। তবে হয়তো আবেগে নিয়ে আসছে, এটা তো আমাদেরই ট্যাক্স দিয়ে আবার এটা তৈরি করতে হবে। আল্লাহ হাফেজ।